দেশে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা জোরদার করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩ মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাব পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন পেয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্তের নামমাত্র কর দিয়ে এসব যানবাহন আমদানি করা যাবে। এই সুবিধা এইচএস কোডের আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট নতুন ইলেকট্রিক বাস আমদানি ক্ষেত্রে প্রযোজ্য হবে। শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত বাসের ক্ষেত্রে ১৫% ভ্যাট বহাল থাকলেও কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে মোট কর ভার দাঁড়াবে মাত্র ১৫%। একই সুবিধা ৫ টন বা তার বেশি ধারণ ক্ষমতার নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসের দেশ এগিয়ে যাবে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।